গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার ৩০ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই হামলার সঙ্গে জড়িত কেউই দায়মুক্তি পাবে না। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফ্যাসিবাদের অবশিষ্ট কোনো শক্তি আর এদেশে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বিবৃতিতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর এই বর্বরোচিত হামলা কেবল একজন নেতার উপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনার উপরও সরাসরি আঘাত। যে চেতনার ন্যায় বিচার, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতিকে এক সূত্রে বেঁধেছে, এই হামলা আসলে তারই বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকার জানায়, আহত নূর ও তার দলের নেতাকর্মীদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিবৃতিতে নুরুল হক নূরের রাজনৈতিক ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়। বলা হয়, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে তিনি ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, ভিন্ন মতের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠে প্রতিবাদ তুলেছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে তাকে গ্রেফতার করে নির্মম নির্যাতন চালানো হয়েছিল। সেই আত্মত্যাগ আজও স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তরুণদের অনুপ্রেরণা হয়ে আছে। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরো বলা হয়, এই সংকটময় সময়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের বিজয় রক্ষা করতে, জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং স্বাধীনতার চেতনা ভিত্তিক রাষ্ট্র নির্মাণে ঐক্যের বিকল্প নেই। সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে, জনগণের রায়ের ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার বা বিলম্বিত করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। গণতন্ত্রপ্রেমী মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই জিতবে, কোনো অশুভ শক্তিকে আর গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।